দেখো বন্ধুরা, আজকে আমাদের বিরিয়ানি হবে। এখানে বিরিয়ানির জন্য আলু কেটে রেখেছি, এখানে বেরেস্তার জন্য পেঁয়াজ ভেজে রেখেছি, এখানে মাংসটাকে ম্যারিনেট করব। এখানে মশলা রয়েছে, বিরিয়ানির জন্য লাগছে দুধ। এ দেখো বিরিয়ানির চালটা ভিজিয়ে রেখেছি, 1 ঘন্টা এটা ভিজিয়ে রাখবো। ম্যারিনেট করেও মাংসটা 1 ঘন্টা রাখবো, ঠিক আছে। আর বিরিয়ানির জন্য লাগছে গোলাপ জল, কেওড়া জল আর সাদা তেল, বিরিয়ানির মশলা, ফুড কালার আর হচ্ছে মিঠা আতর, ঘি। এই হচ্ছে এটা গোটা গরম মশলা, ঠিক আছে। রেডি করি, তখন পুরো জিনিসটা দেখাবো আপনাদেরকে। কড়াইতে ডিম সেদ্ধ করছি, ডিমটাও দিয়ে দেব। এইবারই মাংসটা ম্যারিনেট করব। ম্যারিনেট করার জন্য একটু দিচ্ছি ঘি, কেওড়া জল, একটু গোলাপ জল, একটু বিরিয়ানি মশলা। আর এইখানে মশলাটা রয়েছে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। মশলাটা রেডি করে নিয়েছি, এবার এটা দিয়ে মাখিয়ে নেব। 1 ঘন্টা ম্যারিনেট করে রেখে দেব। আর একটু সাদা তেল দিয়ে দেব, একটু লবণ দেব, পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, দিয়ে ম্যারিনেট করে 1 ঘন্টা রেখে দেব। দেখো বন্ধুরা, আমি মাংসটা ম্যারিনেট করে রেখেছি। এইভাবে ম্যারিনেট করে এটা থাক, 1 ঘন্টা দিলে অনেকটা স্মুথ হবে, মানে নরম যেটা বলে। আমি বিরিয়ানি ভাতের জন্য হাঁড়িতে গরম জল বসিয়ে দিয়েছি, কিছু মশলা দিয়ে দেবো। তো মশলা আছে, এই যে গোটা গরম মশলা, সাহা জিরে, এলাচ, লবঙ্গ আর হচ্ছে জায়ফল। এগুলো দিয়ে আমি ভাতের জলটা ফুটিয়ে নেব। পুরো দোকানের মতো বিরিয়ানি বাড়িতে করতে গেলে কিছু কিছু টিপস আমি এই বিরিয়ানি করতে করতে দিয়ে রেখেছি। লাস্ট অবধি দেখবে, কেউ স্কিপ করবে না, তাহলে দোকানের মতো বিরিয়ানি বাড়িতেই বানাতে পারবে। জলের জন্য যে রেডি করছি, বিরিয়ানি জলের জন্য বেশি করে লবণ দিয়ে দেবো, যাতে জলটা লবণ হয়ে যায়, এতে ভাতের লবণের ব্যালেন্সটা এসে যায়। এর জন্য আলুটা হাফ সিটি মেরে রেখেছি, এবার এটাকে ভেজে নেব। এখানে ডিম সেদ্ধ তো রয়েছে। আচ্ছা, এই দুধটা বিরিয়ানির মধ্যে লেয়ারে আমি দেব। ওই বিরিয়ানির মধ্যে লেয়ারে দেবো, যেহেতু এর সঙ্গে মশলাগুলো আমি রেডি করে নিচ্ছি। একটু কেওড়া জল দিলাম, একটু গোলাপ জল দিলাম, একটু ফুড কালার দিচ্ছি, অল্প দেবে, ফুড কালার অল্প দিচ্ছি। এবার 2 ফোঁটা মিঠা আতর দিয়ে দিচ্ছি, মিঠা আতর দিয়ে মেখে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, যাতে মিশ্রণটা ভালো মতো তৈরি হয়। তো বিরিয়ানির এবার চাল দেবো, জল ফুটে গেছে। এবার বিরিয়ানির চালটা তুলে দেবো, 1 ঘন্টা যে ভিজিয়ে রেখেছিলাম এই চালটা তুলে দেবো। চালটা 80% হলে নামিয়ে নিতে হবে, জল ঝরিয়ে নিতে হবে। চলো বিরিয়ানির জন্য আলুগুলো ভেজে নেব। আমার বিরিয়ানির জন্য আলু ভাজা রেডি। এদিকে আমার ভাত
রেডি হয়ে গেছে, 80% সেদ্ধ হবে, নামিয়ে নেব। এবার আমার ভাত হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। বিরিয়ানির জন্য আলুটা খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার কড়াইতে দেব, এই তেলের মধ্যে দিয়ে দিব বেরেস্তা ভাজার জন্য পেঁয়াজ। বেরেস্তাটা ভাজা হয়ে গেলে বেরেস্তার জন্য পেঁয়াজ একদম বেরেস্তা ভাজা রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবারই মাংসটা ম্যারিনেট হয়ে গেছে, এইবারই আমি এই বেরেস্তা ভাজা তেলের মধ্যে এটা দিয়ে দিই। বন্ধুরা, বিরিয়ানির যে চিকেনটা করছি, চিকেনে কিন্তু জল পড়বে না, পুরো বিরিয়ানিটা সিদ্ধ হবে তেলে, আর হালকা মৃদু আঁচ করে আস্তে আস্তে কষিয়ে নিতে হবে। দেখো বন্ধুরা, কতটা জল বেরিয়েছে, এই জলটা মরে জলটা শুকিয়ে যাবে, তেল ছেড়ে দেবে, তখন ভাববে যে চিকেনটা হয়ে গেছে। এখন ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে করতে হয়, জল দেওয়া যাবে না, ঢাকা দিয়ে কম আছে। চিকেনের জন্য পুরো মাংস রেডি। দেখো পুরো তেল ছেড়ে দিয়েছে, মশলা শুকিয়ে গেছে, পুরো মাংস এবার রেডি হয়ে গেছে। এবার বিরিয়ানির হাঁড়িতে লেয়ার করে বসিয়ে দেবো বিরিয়ানিটা দমে। বন্ধুরা, এবার বিরিয়ানিটা লেয়ার দেব। প্রথমে ভাত দিয়ে দিচ্ছে, আলু, বেরেস্তা, ডিম এখানে রাখলাম। এবার এখানে মশলা রেডি আছে, এখানে ঘি রয়েছে, এখানে চিকেনটা রয়েছে, এখানে ভাত রয়েছে। এবার লেয়ার তৈরি করব। ভাত দিয়ে দিয়েছি, এবার কিছুটা মাংস দিয়ে দেবো। মাংসটা পুরো দিয়ে দেবো, বেরেস্তা ছড়িয়ে দেবো, আলুগুলো দিয়ে দেবো, ডিম দিয়ে দেবো, ঘি দিয়ে দিলাম, মশলার জল ছড়িয়ে দিলাম, মশলা জলটা ফাইনাল লুক এইভাবে ছড়িয়ে দিচ্ছি মশলাগুলো। বন্ধুরা, একদমই রেডি। এবারে স্টিমে বসাবো, পাক্কা আধ ঘন্টা মৃদু আঁচে বসিয়ে রাখবো, দিলে বিরিয়ানি রেডি হয়ে যাবে। ঠিক আছে, ফাইনাল লুক দেখে নাও। জাস্ট স্টিমে বসবে আধ ঘন্টা, একদমই মৃদু আঁচে দিলে পুরো রেডি বিরিয়ানি।